নির্ণায়কের মান নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 3 ক্রমের নির্ণায়কের মান নির্ণয়। তাহলে আমরা গত ক্লাসে 1 ক্রম এবং 2 ক্রমের নির্ণায়কের মান নির্ণয় শিখেছিলাম। আজকে শিখব 3 ক্রমের নির্ণায়কের মান নির্ণয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ম্যাথ উইথ জান্নাতুল নাইম। তাহলে 3/3 আকারের নির্ণায়কের মান, আকার ক্রম এটা একই কথা আমরা জানি। তাহলে এখানে কি করব আমরা? এখানে দেখেন এ সমান, এই যে প্রথমে এই ভুক্তিটা লিখেন 2, লেখার পরে 2 এর সারি কলাম বাদ দেন। তাহলে সারি হচ্ছে কোনটা? এটা, কলাম হচ্ছে এটা। বাদ দিলে কত থাকে? 5 - 2 - 3 4 লেখেন। 5 - 2 - 3 4 লিখেছি। এরপর একটা মাইনাস, এরপরে দ্বিতীয় যে ভুক্তিটা আছে সেটা লিখেন 1। তাহলে এবার 1 এর সারি কলাম বাদ দেন। তাহলে সারি এটা, কলাম হচ্ছে এটা। তাহলে এটা বাদ দিলে কত থাকে? এই যে সারি এটা, কলাম এটা। বাদ দিলে 0 - 2 1 4। তাহলে আমরা লিখি 0 - 2 1 4, তারপর প্লাস। তাহলে আমরা প্রথম ভুক্তিটা লিখেছি, দ্বিতীয় ভুক্তিটা লিখেছি, আরেকটা আছে এই 1, এটা লিখলাম। তাহলে এবার 1 এরও সারি কলাম বাদ দেন, এই সারি এই কলাম। তাহলে 0 5 1 -3 0 5 1 -3। আমি যদি আরেকবার বলি, প্রথম ভুক্তিটা লিখলাম, এখানে যা আছে প্লাস মাইনাস যা থাকবে তাই লিখবেন। 2, তারপর তার সারি কলামটা বাদ দিলাম। তাহলে 5 - 2 - 3 4 5 - 2 - 3 4। এরপর মাইনাস, এরপর এখানে যা থাকে প্লাস মাইনাস যা থাকে তাই লিখবেন। তারপর তার সারি কলাম বাদ, 0 - 2 1 4 0 - 2 1 4 প্লাস, এরপর এটা 1 0 5 1 -3। এরপর আমরা 2 ক্রমের যে নির্ণায়কের মান নির্ণয় শিখেছি সেটি প্রয়োগ করব এখানে 2। তাহলে আমরা কিভাবে শিখেছিলাম? প্রথমে এটা গুণ, তাহলে 4 5 20 মাইনাস, আমি একটু ভেঙেই করি। তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, 3 2 6 মাইনাস 1। তাহলে 0 4 গুণ করলে 0 মাইনাস 2 একে 2 2 একে 2, এখানে -2 প্লাস 1, এখানে 0 -3 এর সাথে গুণ করলে 0 মাইনাস 5 একে 5। তাহলে 2, 20 থেকে 6 গেলে 14 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 2, 0 এর সাথে প্লাস 2 2 প্লাস 1 ইন্টু, এখানে 0 থেকে -5 বিয়োগ হলে -5। 14 দুগুণ 28 -2 -5, তাহলে বিয়োগফল হচ্ছে 21 21। এটাই হচ্ছে 3 ক্রমের নির্ণায়কের মান নির্ণয়। তাহলে দেখেন আমাদেরকে এখানে প্রথমত আপনাকে 3 ক্রম থেকে 2 ক্রমে আনতে হবে, এরপর 2 ক্রমের মান নির্ণয় জানতে হবে। যদি কেউ 2 ক্রমের মান নির্ণয়টা না জেনে থাকেন তাহলে আমাদের আগের ক্লাসটি দেখবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।